আচ্ছা, আমার কি ডেস্কটপ দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমার তোমার কোশ্চেনটা হলো এটা। যদি আমি বুঝে থাকি, আমি তো সহজে বুঝি না, আর যেটা বুঝি ভালো করে বুঝি। টাইপ করতে অসুবিধা নাই, কথা বলতে কষ্ট হইতেছে। দেখো তোমার ঠিক আছে কিনা, লেখা ঠিক আছে কিনা। তোমার যে কোশ্চেন সেটাকে আমি লিখতেছি। জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। এটা তুমি পেয়েছ h/3। এটা তুমি ডিরাইভ করেছো। এখন তোমার জি কোশ্চেন স্যার। হলো লাস্ট পার্ট, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিভাবে, যেরকম ইন্টিগ্রেশন থাকে একটা, কি দিয়েছিলাম আমার মনে নাই, তারপরে আমি লিখি ইভ্যালুয়েট, এখানে দিয়েছিলাম সম্ভবত 0.2 লেখো, আর এখানে দিয়েছি 1.4। এফ অফ এক্স নিচে ডিএক্স। মাইনাস। আচ্ছা, মাইনাসটা নাই দিলাম, মাইনাস তো ওখানে আছে, মাইনাস দেখো তুমি বুঝতে পারো কিনা। এখন এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এটা তো এইচ ইকুয়াল টু -2 বসানো যাবে না, যাবে? জি স্যার। এইচ ইকুয়াল টু -2 বসানো যাবে না। সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, এই ফর্মুলাকে জেনারেল ফর্মে লিখবে। প্রথম যে তোমার কষি না, ম্যাথ 3-তে কষি, তোমার কোটি নিউটন ফর্মুলা যেটা আছে সেইটা লেখো। কোটি নিউটন ফর্মুলা কি আছে, এখানে আছে এক্স নট, তাহলে এখানে লিখবো এক্স নট মাইনাস এইচ, আর এখানে লিখবো এক্স নট প্লাস এইচ, এক্স নট প্লাস এইচ। তাহলে এখানে কি হবে, এইচ ঠিকই থাকবে, এখানে হবে এক্স নট। এটা হলো জেনারেল ফর্ম। দেখো আমি যে কটা অঙ্গ করে দিয়েছি প্রত্যেকটাতে এরকম আছে। জেনারেল ফর্মে এসে তারপর এই জেনারেল ফর্মে লেখলাম, এটা হলো তোমার জেনারেল ফর্ম। এখন তুমি মিলিয়ে দেখো, মিলাও, এক্স নট মাইনাস এইচ ইকুয়াল টু এক্স নট। স্যার এবার আমি দেখো যে কটা অঙ্ক করেছি প্রত্যেকটা থেকে ছিল এক্স নট মাইনাস এইচ ইকুয়াল টু কত বসাবো, 0.2, আর এক্স নট প্লাস এইচ ইকুয়াল টু বসাবো 1.0। এখন এই দুইটা থেকে যোগ করে দাও, তাহলে এক্স নট ইকুয়াল টু পাচ্ছ এক্স নট ইকুয়াল টু 0.6। ঠিক আছে, দেখো তো, দুইটা যোগ জি করে স্যার। দিলে টোয়াইস এক্স নট, আর এইচ ইকুয়াল টু পাচ্ছি 0.8 ইকুয়াল টু, এইচ ইকুয়াল টু বসাও, এখানে যদি তুমি এক্স নট ইকুয়াল টু 0.6 বসাও, 0.4। এখন এখানে বসাও, তাহলে এই যে এখানে বসিয়ে দাও, বসালে আমরা কি পাবো,
এখানে পাবো 0.2, এখানে হলো 1.4, কত বললাম জানো, এটা কত দিয়েছি, তাহলে এখানে 1.4, 1.4, তাহলে যোগ করলে হবে 0.8, আর এইচ এর ভ্যালু হবে 0.6। এখন তুমি এখানে আসো, এইচ এর ভ্যালু বসাও 0.6, এখানে বসাও x0 minus 2 equal to 0.2, 0.2 plus 0.6, এখানে 0.8, plus 1.2, 1.2, অথবা আরেকজন করেছ, সে এইভাবে করেছ, সেটাও হয়েছে, কিন্তু প্রপারলি না। একজন করেছ, আমি সব খাতা দেখি নাই, দু একটা দেখেছি, একজন করেছ সেটাও হয়েছে, তবে প্রপারলি না। এখানে লিখেছ x0 plus twice h, আর এখানে লিখেছ x0, সেটাও হয়েছে, নিষেধ করা যাবে না, কিন্তু 95%। এটা কে করছে একদিন বলো তো দেখি, হয়েছে, এটা হয়েছে, বাট প্রপারলি হয় নাই। এখন x0 equal to 0.2 বসাইছ, x0 plus twice h equal to 1.4 বসাইছ, বিয়োগ করে দিলে h এর ভ্যালু পেয়ে যাবে, অথবা x0 এর ভ্যালু পেয়ে যাবে। একজন এটা করেছ, হয়েছে, তবে প্রপারলি না। কে করেছ? এক মা করেছ, বলো তো দেখি কোন মা করেছ, বলো। স্যার আমি করেছি। ওর নাম কি? স্যার সৈয়দা ফাহমিদা শারমিন। হয়েছে, অঙ্ক হয়েছে, তবে ওই আগের নিয়মে করবা, কারণ তোমাকে বলছে ওই ফর্মুলা, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে বলে নাই, তোমাকে বলা আছে অ্যাপ্লাইং অ্যাবভ ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে বলছে, যেটা তুমি ডিরাইভ করবে সেইটা, অন্যটা না। ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে স্যার। যে বলা আছে অ্যাপ্লাইং অ্যাবভ ফর্মুলা, কোশ্চেন তো তাই বলা আছে না কি? জি স্যার। তুমি জি যে স্যার। ফর্মুলাটা ডিরাইভ করবে ঠিক সেইটা অ্যাপ্লাই করবে, অন্যটা না। এটা তো অন্য ফর্মুলা। দেখো ফাইনালি কিন্তু একই আসবে, ফাইনালি তুমি এইটাই পাবে, কিন্তু ওই জেনারেল ফর্মটা শুধু একটা লাইন, ফাইনাল কিন্তু এটাই আসবে। 0.6, এইচ এর ভ্যালু 0.6 হবে, x0 এর হবে 0.2, তারপর x0 প্লাস এইচ, x0 প্লাস টুয়াইস এইচ, একই আসবে, কিন্তু প্রপারলি হইল না। তোমার যে ফর্মুলা ডিরাইভ করেছ সেটা হইল না। সুন্দর কোশ্চেন করছো, আরেকজন কোশ্চেন করো, কোশ্চেনের উত্তর দিই। আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো।
ছিল কেন একবারে কি করো, প্রেজেন্ট টেন্স করে ফেলাও, বলে আচ্ছা প্রেজেন্ট টেন্স। স্যার, আপনি ক্লাসে আমাদের আরকে2 মেথডের একটা কোয়েশ্চেন লিখে দিছিলেন, ইউলার থিওরাম আর আরকে2 মেথড দিয়ে। ওই কোয়েশ্চেনে আপনার মানে রিচার্ডসন এক্সট্রাপোলেশনের যে পার্টটা ছিল স্যার, ওটা বুঝতে পারি নাই। আচ্ছা, তুমি আরকে2 মেথডের রিচার্ডসন এক্সট্রাপোলেশন অথবা অয়লার মেথডের রিচার্ডসন, আচ্ছা প্রথম অয়লার মেথডের রিচার্ডসন এক্সট্রাপোলেশন বলি। তুমি ধরো বলা আছে এইচ ইকুয়াল টু, এইচ ইকুয়াল টু তোমার এরকম বলা আছে 0.1। আচ্ছা তুমি বের করবে বাই অয়লার মেথড ওয়াই 0.6 বের করলে বাই টেকিং 0.1, এইচ এর ভ্যালু কত 0.1। তাহলে এখানে 6 বার করতে হবে, y1 y2 y3 y4 y5 y6, 6 বার অয়লার মেথড করে you will get your result y 0.6। 6 থেকে 1 কত এইচ এর ভ্যালু কত ধরেছ 0.1। এখন এই এইচ এর ভ্যালুকে তুমি একটু বেশি করে ধরো, 0.2 ধরো, 0.3 ধরো অথবা 0.6 ধরো। তাহলে আবার তুমি বের করো y 0.6 বাই টেকিং এইচ ইকুয়াল টু ধরো 0.3 ধরো, তাহলে আমি 2 বের করতে হবে। and order of error 2, অয়লার মেথডের অর্ডার অফ এরর আমি লিখে দিয়েছি, অর্ডার অফ এরর অর্ডার অফ এরর 2। এখন তুমি রিচার্ডসন এক্সট্রাপোলেশন করো। এখন এই ভ্যালুটা তুমি অয়লার মেথডেও করতে পারো, আরকে2 মেথডেও করতে পারো। এখন রিচার্ডসন এক্সট্রাপোলেশন তুমি কি লিখবে, কত আছে 0.6 0.1 ইকুয়াল টু, ফর্মুলাটা কি আছে বলো, আর টু দি পাওয়ার, এখানে 0.3 কে 0.1 দিয়ে ভাগ দাও, দিস ইকুয়াল টু আর, আমরা বলতে পারি আর টু দি পাওয়ার, আর টু দি পাওয়ার মানে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2 ওয়াই 0.6 y 0.6 by taking 0.1 minus y 0.6 by taking 0.3 divided by 3 square minus 1। এই তো হইল, এটাই হবে রিচার্ডসন এক্সট্রাপোলেশন। এখন তুমি যদি 0.8 এর ভ্যালু দেওয়া না থাকে, তাহলে 0.6 পর্যন্ত যাইতে আমার অনেকবার সময় লাগবে, যদি 0.8 ধরি, তাহলে আমি একবার যদি বলি আমি আরকে2 মেথড করব, তাহলে প্রথম এইচ ইকুয়াল টু 0.3 ধরো, তারপরে এইচ ইকুয়াল টু 0.6 ধরো, তারপরে তুমি রিচার্ডসন এক্সট্রাপোলেশন করো, and order of error 3, আরকে2 মেথড অর্ডার অফ এরর 3, 2 অর্ডার পর্যন্ত তুমি নিবে, তারপরে এই হলো অর্ডার অফ এরর। ঠিক আছে,
কে চালিত। জি স্যার, বুঝতে পারছি। আর পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা, দেখো তোমাদের যদি শিট থাকে, প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে ম্যাথল্যাবের একটা কোশ্চেন আছে। বলবে ম্যাথল্যাব কমান্ড সলভ দ্য সিস্টেম, সলভ দ্য ইকুয়েশন, সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন RK2 মেথড যদি বলে ODE23, শুধু ODE প্রথম ফাংশন ডিফাইন করবে, তারপর লাগবে ODE23, আরেকটা আছে ODE45। এগুলা কিন্তু তোমার বলা থাকবে এবং কোশ্চেনে কিন্তু লেখা আছে প্রত্যেকটা ম্যাথল্যাবে। সেই কোশ্চেন গুলো কোশ্চেন দেখে আনসার করবে, ফাংশন ডিফাইন করবে, তারপরে লিখবা থার্ড ব্র্যাকেট x1 y1, তারপরে লিখবা ODE23, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাংশন ডিফাইন করবে, তারপরে x0 এর ইনিশিয়াল ভ্যালু দিবে, তারপরে xn দিবে, তারপরে y0 এর ইনিশিয়াল ভ্যালু দিবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবে, এন্টার চাপবে, ইউ উইল গেট ইউর রেজাল্ট। শীটে কিন্তু দেওয়া আছে। সুতরাং এগুলা একটু সামান্য কমেন্ট, অর্থাৎ কোশ্চেনে কিন্তু 70% দেওয়া থাকে ইনস্ট্রাকশন, এবং প্রত্যেকটা কোশ্চেনে ম্যাথল্যাব থাকবে। আমাদের পরীক্ষা কয় তারিখে ম্যাথ ভাই? ভাই পরীক্ষা কয় তারিখে জানো কি? স্যার 8 তারিখ। অনেক দেরি, আজকে 30 তারিখ। ভালো করে পরীক্ষা দিও। আর যদি কোনো সমস্যা থাকে, আমরা তো পরীক্ষার ডিউটি দিতে যাব, তো কনসালটেশন আওয়ার তো ঠিক থাকবে না। খোঁজ নিয়ে অথবা আমার মোবাইল নাম্বারটা লিখে রাখো। আমি তো মোবাইলও রাখি না সাথে। পরীক্ষার হলে ডিউটিতে গেলে আমি মোবাইল নিয়ে যাই না, ক্লাসেও নিয়ে যাই না। তারপরেও যদি কারো প্রবলেম থাকে, রুমে এসে একটু দেখবা যে আসছে কিনা, অন্তত 1 মিনিটের জন্য দেখে যাইবা। থাকি তাহলে বুঝিয়ে দেব। আর যদি মনে করো টিমসে লিখে রাখবা, আমি তো টিমসটা কমই দেখি, টিমসেও লিখে রাখতে পারো। আমি মাঝে মাঝে হয়তো একটু দেখবো, দেখলাম পরীক্ষার আগে বুঝে দিতে পারবো। আচ্ছা, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর কথা বলতে পারতেছি। স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার মানে ফাইনালের জন্য কোন টপিকগুলো একটু বেশি করে প্র্যাকটিস করব? কোন টপিক বেশি করে প্র্যাকটিস করবা? এটা তো উত্তর দেওয়ার ক্ষমতা তো বাবা আমার নাই। একেবারে যদি খাতা থাকতো আমি দিয়ে দিতাম, প্রথম পেজে একটা টিক মার্ক দিতাম, শেষের পেজে একটা টিক মার্ক দিতাম। এমন কোন চ্যাপ্টার আছে কোশ্চেনে থাকবে না? এমন কোন চ্যাপ্টার আছে যে কোশ্চেনে প্রত্যেক চ্যাপ্টার থেকেই থাকবে? এখন তুমি যদি মনে করো ডি পাবো, 2-3টা চ্যাপ্টার বললেই হবে। আর যে প্লাস পাবে তার সব চ্যাপ্টার পড়তে হবে। এখন তুমি ডিসাইড করো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে। তুমি যদি মনে করো ডি পাবো, ডি পাইলেই আমি খুশি, তাহলে বেছে বেছে পড়ো, 1-2টা চ্যাপ্টার পড়ো, তাতেই তুমি ডি পাইবে। আর যদি এ প্লাস পেতে চাও, তাহলে ওই কথাটা ভুলে যেতে হবে। এমন কোন চ্যাপ্টার আছে যে কোশ্চেন থাকবে না।
স্যার আমাদের যে থার্ড কুইজটা হবে স্যার ওইটার সিলেবাসটা যদি আরেকবার বলতেন স্যার। আচ্ছা, এটা তোমাদের ওখান থেকে আনসারটা নেই। প্রথম শুরুতেই থার্ড কুইজ সম্পর্কে কথা বলছি, আমি আর বলতে চাচ্ছি না। তোমরা বলো তো একজন, তোমরা বলো থার্ড কুইজ সম্পর্কে বলো। স্যার RK2 আর RK4 রিচার্ডসন এক্সট্রাপোলেশনের মাধ্যমে বের করতে হবে। আচ্ছা, আর কি বলছে? এটা গেল সিলেবাস। কখন হবে? ফাইনালের স্যার পরে স্যার। ফাইনালের পরে। ফাইনালের পরে। এই মেয়ে শুনছ? জি স্যার। স্যার ওইটা তো শুনছিলাম জাস্ট সিলেবাসটা জানার জন্য স্যার। সিলেবাস তো তুমিই জানো। আর আমার একটা কোয়েশ্চেন ছিল, বলেন মা। বলছিলাম যে আমরা যে থার্ড পরীক্ষা দিব ওটা কি আমরা ফাইনাল পরীক্ষা দেওয়ার পর জানতে পারবো কয় তারিখে? ফাইনাল পরীক্ষার পরে জানতে পারবেন না মা, তার আগেই জানতে পারবেন। কি স্যার, মানে ওই যে ট্রেনের টিকিট কাটতে হয় তো বাসায় যাওয়ার জন্য, তো 10 দিন আগে কাটতে হয়। হ্যাঁ, একটু একটু এত আরাম করা যাবে না, এর ব্যারামের ব্যাপার আছে। ফাইনালের পরে আপনাদের সাথে দেখাই হয় নাই, আপনাদের কে বলছেন আমি বলতেও পারবো না, চেহারাও ধরতে পারবো না। আর এটা তো শীতকালে কাট দিয়েছিলাম, এটা পরে। ফাইনালের পরে কি দেখা হয়েছে? আর এটা তো আমার যথেষ্ট আরাম মজাই হয় না। করছেন, ওই আরামটা ফাইনাল পরীক্ষার পরে আরাম আর আসলে থাকবে না। সাগর আমার রুম নিতে হবে, তো ধুয়াই দিছি আমি। রুম নিতে হবে, অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে, অফিসার রুম দিবে, তারপরে আমি ডেট দিতে পারবো। ওকে ঠিক স্যার। আছে? তবে মিড টার্মের পরেই হবে। ট্রেনের টিকিট একটু পরেই কাটেন, এত তাড়াতাড়ি যাওয়ার দরকার কি? ঘরে ওকে বসে স্যার। বসে ক্লাস করছেন। আরো কারো কোনো কোশ্চেন আসছে? পড়াশোনা সম্পর্কে কেউ কোশ্চেন করে না, সবাই সবকিছু বুঝে। কিন্তু খাতা দেখলে দেখা যায়